নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। আজকে বড়দিন 25শে ডিসেম্বর। আজকে আমরা চলে গেছিলাম আবার পোড়ামা মন্দিরে। দেখে নিন পোড়ামা মন্দির কি সুন্দর সেজেছে আজকে বড়দিনের দিনকে। ভক্তের আগমনও প্রায় অনেকই ছিল আজকে আমরা দেখাবো পোড়ামাতলার এই গাছটিকে ঘিরে বিভিন্ন ভক্তরা যে মানতগুলো করে সেই মানতের ঢিলগুলো কিভাবে বেঁধে রাখে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রতিটা গাছের শাখায়, বট গাছের যে শাখাগুলো রয়েছে মন্দিরকে ঘিরে, সেই প্রতিটা শাখাতে সবাই ঢিল বেঁধেছে, যার যার মনের কামনা পূরণের জন্য, মনস্কামনা পূরণের জন্য ঢিল হোক সুতো হোক বেঁধে রেখেছে। দেখুন কি সুন্দর। আপনারা যারা গিয়েছেন মা পোড়ামা মন্দিরকে প্রদক্ষিণ করেছেন তারা অবশ্যই এগুলো দেখতে পেয়েছেন, আর যারা দেখেননি তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। মায়ের ভক্তরা এখানে নিজের নিজের মনের কথা বলে ঢিল বেঁধে দিয়ে যান, আবার যখন মনের ইচ্ছে পূরণ হয়ে যায় তখন ঢিল খুলে দিয়ে যায়। এইভাবেই পুরো গাছের যে শাখা প্রশাখা রয়েছে, প্রায় সমস্ত শাখা প্রশাখাতেই এইরকম ঢিল বা সুতো বাঁধা দেখতে পারবেন আপনারা। এর পরের বার যখন মা পোড়ামার দর্শনে আসবেন অবশ্যই মা পোড়ামার মন্দিরটিকে আপনারা একবার প্রদক্ষিণ করে যাবেন। পোড়ামা মন্দিরের ইতিহাস নিয়ে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম এর আগে আমাদের ফেসবুক পেজে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ইতিহাস সম্বন্ধীয় ভিডিওটি একটু চেক করে নেবেন। এই ভিডিওর ক্যাপশনে আমরা আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। আমাদের মন্দিরের প্রদক্ষিণ প্রায় শেষ হয়ে এসছে। আস্তে আস্তে আমরা আবার মায়ের বিগ্রহের সামনে চলে এসেছি। এই যে মায়ের বিগ্রহ। আমরা পোড়ামা মন্দিরের ভেতর থেকে বাইরের দিকটায় চলে এসেছি। দেখুন কত ভক্তের সমাগম হয়েছে এখানে মা পোড়ামাকে দেওয়ার জন্য ফুলের মালা, ফুল সবই এখানে পেয়ে যাবেন। মা পোড়ামার মন্দিরের একটু পাশে একটি বেদি করা হয়েছে, সেখানে ভক্তবৃন্দরা ধূপকাঠি এবং মোমবাতি এখানে জ্বালিয়ে দেন। পোড়ামা মন্দিরের একদম পাশেই এই বেদিটা করা হয়েছে। এরপর আমরা চলে এসেছি মা পোড়ামার মন্দিরেরই পাশে মা ভবতারিণী মন্দিরে। মা ভবতারিণীকেও আজকে খুব সুন্দর লাগছে, একদম চোখ জোড়ানো দর্শন। এরপর চলে এসেছি ভবতারণ শিব মন্দিরে। তাহলে আজকের মতন আমাদের ভিডিওটি এইখানেই শেষ। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।